অক্সিজেন সাপ্লাইটা আমরা ইমপ্রুভ করেছি, ইনক্রিজ করেছি। এই পেশেন্টকে আমরা শকের পেশেন্টকে অক্সিজেন দেব টু ইনক্রিজ দি অক্সিজেন ডেলিভারি। ক্লিয়ার? আর কি করছি, যে কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছি। কার্ডিয়াক আউটপুট যখন বাড়াচ্ছি তাহলে কি হচ্ছে, বডিতে হার্ট পাম্প করছে এডিকুয়েট ব্লাড, মোর ব্লাড ইজ রিচিং টু দি টিস্যু অ্যান্ড গেটিং ডেলিভারি অফ দি অক্সিজেন। ঠিক আছে? তাহলে আমরা অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন অ্যাড করছি পেশেন্টকে, পাশাপাশি আমরা কার্ডিয়াক আউটপুট বাড়ানোর চেষ্টা করছি। আর কি হচ্ছে দেখো, ডিক্রিজ ডিম্যান্ড যেটা আছে, হাউ, সে ধরো এই পেশেন্টটা, সে তো যখন শকে আছে, সে তো অস্থির, ছটফট করছে, দ্যাট ইজ তার হোল বডিতে একটা মুভমেন্ট হচ্ছে। যদি এই পেশেন্টকে আমরা সিডেট করতে পারি, ইফ উই ক্যান সিডেট দি পেশেন্ট অর উই ক্যান গিভ অ্যানালজেসিক ড্রাগস টু দি পেশেন্ট, তাহলে পেশেন্ট কী হলো, একটু কাম অ্যান্ড কোয়াইট হতে পারে। তো পেশেন্ট যদি একটু কাম অ্যান্ড কোয়াইট হয়, ওর অক্সিজেন ডিম্যান্ড কিন্তু বডিতে একটু কমে আসবে। তাহলে আমরা এই পেশেন্টকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছি, কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছি, আর টিস্যুতে যে অক্সিজেন ইউজ হয় সেই ইউজের কিছু কারণকে আমরা কমিয়ে দিচ্ছি। অর্থাৎ পেশেন্টকে যদি ঘুম পড়ায় রাখতে পারি, অস্থিরতা যদি কমাতে পারি, ফিজিক্যাল মুভমেন্ট কমাতে পারি, তাহলে কি হবে, বডির অক্সিজেন ডিমান্ডটা কম থাকবে। তাহলে আমরা যেটুকু দিতে পেরেছি ওইটুকু তার পারফিউশনটা মেনটেন করতে পারবে। অ্যাট দি সেম টাইম তার ব্লাড প্রেশারটা আমরা বাড়াচ্ছি। ব্লাড প্রেশার বাড়ানোর কিছু কিছু ড্রাগ আছে, সেগুলো পরে দেবো। তা ব্লাড প্রেশারটা যদি আমরা বাড়াতে পারি তাহলে কি হচ্ছে, এডিকুয়েটলি টিস্যু পারফিউশন হবে। সো আমরা অক্সিজেন ডেলিভারিটা বাড়াবো এবং ডিম্যান্ডটা একটু কমাবো, তাহলে ব্যালেন্স করে দেখা যাবে পেশেন্টের জন্য একটা গুড এনভায়রনমেন্ট এক্সিস্ট করছে। নাও তোমরা আরও পরে পড়বে, ট্রমা যখন পড়ানো হবে, ফার্স্ট থিং হচ্ছে প্রিন্সিপালস অফ রিসাসিটেশনের ভিতরে আছে কি, ABC। এটা কি পড়েছো তোমরা? এই টার্মটা মনে রাখো, যখন কোনো পেশেন্টকে রিসাসিটেট করতে হবে, ইউ রিমেম্বার 3 things, A, B and C। A ফর এয়ারওয়ে। প্রথমে পেশেন্ট যখন তুমি রিসিভ করবে, ওই পেশেন্টকে তোমার দেখতে হবে যে তার এয়ারওয়েটা ঠিক আছে কিনা। হয়তো কোনো কারণে কোনো স্যালাইভা বা ফরেন বডি তোমার এয়ারওয়েতে আটকে যেয়ে তার হচ্ছে ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে, রেসপিরেশনের প্রবলেম হচ্ছে, তাহলে এই জিনিসটাকে তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। ফার্স্ট অফ অল ইউ শুড টু কিপ এয়ারওয়ে প্যাটেন্ট। দেন বিতে ব্রিদিং, ও যে নর্মাল শ্বাস প্রশ্বাস নেয়, কোনো কারণে নর্মাল শ্বাস প্রশ্বাস হাম্পার্ড হচ্ছে কিনা। যদি কোনো কারণে নর্মাল শ্বাস প্রশ্বাস হাম্পার্ড হতে থাকে, উই মাস্ট হ্যাভ টু কারেক্ট ইট। অ্যান্ড থার্ড ওয়ান ইজ সার্কুলেশন। That is, immediately we have to introduce wide bore IV cannula, and we have to introduce IV fluids first, and as early as possible we also have transfused blood. তাহলে আমাদের তিনটা জিনিসকে খেয়াল রাখতে হবে, এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। এখানে সংক্ষেপে আমরা বলি A, B and C। ঠিক আছে? যদি আমরা এডিকুয়েটলি সার্কুলেশন মেনটেন করতে পারি তাহলে কি হবে, কার্ডিয়াক ফাংশনটা ভালো থাকবে, অ্যাট দি সেম টাইম অক্সিজেনেশনটা ভালো থাকবে। নাও আমরা যে সিতে যেটা বললাম সার্কুলেশন, তাহলে আমি সেখানে বলেছি যে পেশেন্টকে প্রথমে আমরা আসলে তাকে ABCটা ফলো করব। এটা দেখলাম যে এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশান নাই, থাকলে সেটা আমরা ক্লিয়ার করেছি। ব্রিদিংয়ে কোনো প্রবলেম না, অবস্ট্রাকশান নাই, সে আমরা ব্রিদিংটাকে মানে নর্মাল রাখার চেষ্টা করেছি। অ্যান্ড নাও সার্কুলেশন। সার্কুলেশন মিনস আমাকে IV ফ্লুইড দিতে হবে। সেখানে প্রথমেই তো একটা পেশেন্ট আসলেই তো তুমি তাকে ব্লাড দিতে পারছো না। অলওয়েজ সার্জারিতে ওয়ান থিং শুড রিমেম্বার ইজ ব্লাড ফর ব্লাড। ইন সার্জারি প্র্যাকটিস উই বিলিভ blood for blood, that is when there is loss of blood you replace it with blood। ঠিক আছে? যার জন্য আমরা সংক্ষেপে বলি যে ব্লাড ফর ব্লাড। কিন্তু ব্লাড তো তুমি যখন তখন পাচ্ছ না, ইট নিড সাম টাইম টু অ্যারেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন। মিনওয়াইল ইউ মাস্ট হ্যাভ টু স্টার্ট IV fluids. You must have to start IV fluids. There are two types of IV fluids available in our hand. One is crystalloid and another one is colloid.
crystalloid and colloid. Do you know which one is crystalloid and which one is colloid? You must know. Okay. In case of crystalloid solution, এর ভিতরে আমরা কমার্শিয়ালি কি পেতে পারি? That is normal saline, Ringer's lactate solution and Hartmann's solution. These three are the crystalloid solutions we prefer during the treatment of a shock patient. তাহলে normal saline, Ringer's lactate solution and Hartmann's solution. এই তিনটা সলিউশন আমাদের কাছে পছন্দনীয় জিনিস during the treatment of a shock patient. And second thing is colloid solution. Colloid solutionের ভিতরে আছে অ্যালবুমিন আছে বা আদার্স কিছু জিনিস আছে, বাট colloid solutionটাকে আমরা দিতে পারি, কিন্তু উই মোর প্রিফার্ড দেন crystalloid দেন colloid. ঠিক আছে, উই মোর প্রিফার্ড crystalloid দেন colloid. And lastly আছে blood transfusion. When you will be able to arrange blood, definitely you should start transfusion. Why blood is very much essential? IV fluid, when you introduced IV fluid, it will expand the volume of the blood. তোমার ব্লাডের যতটুকু ব্লাড ভলিউম আছে তার তো সার্টেন অংশ লস হয়ে গেছে, IV ফ্লুইড দিয়ে এটাকে তুমি ভলিউম এক্সপ্যান্ড করতে পারছো, বাট এই IV ফ্লুইডের তো কোনো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি নাই। তো আমাদের শক পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য অবভিয়াসলি উই নিড such type of fluid who have got oxygen carrying capacity, and it is the only fluid that is the blood. মনে থাকবে তো only RBC contribute to the oxygen carrying capacity, and replacement with all other solutions will support volume, improve end organ perfusion, not will provide additional oxygen carrying capacity. ঠিক আছে, important thing to remember that other fluids support the volume, improve end organ perfusion, but not provide additional oxygen carrying capacity. So hemoglobin RBC is the only thing যে আমাদেরকে অক্সিজেন ক্যারি করবে, and RBC আমরা পাবো in blood, তাই তো? So there is no alternative of blood in case of treatment of shock patient.